কি হয়েছে রে? বোনের বিয়ের জন্য যে ফাইন্যান্স কোম্পানিতে টাকা জমা রাখছিলাম মা, ওই কোম্পানি গত রাতে পালাইছে। এত কষ্টের টাকা সব নিয়ে যাবে। এখন কি করবা? আমার বোনের বিয়ে ধুমধাম করে হবে। আমি ওর বড় ভাই। নিজে করো ছোট্ট একটা চাকরি, নুন আনতে পান্তা ফুরায়। ঘটককে বলে দিলা বিয়ে হবে, 5 লক্ষ টাকা লাগবে বিয়ে দিতে। এতদিন যেখানে টাকা জমাইছো, আমার বাবার দিয়ে 1 লক্ষ টাকা ওখানে আছে। বিয়ে হইছে 1 বছর, এখন পর্যন্ত তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারো নাই। সেখানে তুমি বোনের বিয়ে দিতেছো 5 লক্ষ টাকা খরচ করে। বোনের বিয়ের জন্য একটা ফাইন্যান্স কোম্পানিতে টাকা জমাইছিলাম স্যার, এক রাতের মধ্যে ওরা উধাও। আমার 2 লাখ টাকা খুব জরুরি স্যার। আপনি করেন 25,000 টাকা স্যালারি চাকরি, আপনাকে আমি 2 লাখ টাকা দিব? নিজের যোগ্যতা অনুযায়ী কারো কাছে হাত পাতবেন, আর বোনের বিয়েতে 5 লাখ টাকা খরচ করার কি আছে? জানোসই তো আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে। জানবো না কেন? তোর বোনের বিয়ে আর আমি জানবো না? বোনের বিয়ের জন্য অনেক আগের থেকে ওই একটা ফাইন্যান্স কোম্পানিতে টাকা জমাইতেছিলাম, তো গত কয়েকদিন আগে ওই কোম্পানিটা সবকিছু নিয়ে পালাই গেছে। টাকা পয়সার ব্যাপার। আমরা তো দাওয়াত খেতে গেলে কিছু না কিছু গিফট টিপ নিয়েই যেতাম। আমার প্ল্যান ছিল তোর 5,000 ধর, আমি 5,000 এর সাথে আরো 5,000 যোগ করলাম, 10,000। ওরা সব মিলে যা বন্ধু বান্ধবের কাছ থেকে মোটামুটি 30-40 হাজার টাকা বুঝ করে দেবো আমাদের। দোস্ত, এটা 30-40 হাজার টাকার না, অনেক বড় লোক ফ্যামিলিতে বিয়ে ঠিক করছি, তো টোটাল 5 লাখ টাকার ব্যাপার বন্ধু। এই বোনের বিয়ের কথা কয়ে রাস্তাঘাটে মানুষের কাছে এভাবে টাকা চাইস না। প্রয়োজনে বোনের বিয়ে দিস না তুই, লাগলে একটা রিক্সাওয়ালার সাথে বোনের বিয়ে দে। তোরা কেটা কইছে কোটিপতি বলার লগে বোনের বিয়ে দেওয়া লাগবে? খালি হাতি দেখলেই হইব? হাতির খরচ দেখা লাগবে না? আপনার ছেলে তো টাকার মেশিন না। এই মুহূর্তে এতগুলো টাকা সে কোথায় পাবে? সে কি তার কিডনি বিক্রি করে দিবে? আমার ছেলে করবে, তুমি বাধা দেওয়ার কে? ঘটককে গিয়ে বলে দাও তোমার বোনের বিয়ে এত টাকা খরচ করে তুমি দিতে পারবা না। এটা কোনোদিনও সম্ভব না। ওই বাড়ির ওরা কাঠ চাপায় ফেলছে, আমি অলরেডি প্রেসে বলছি যে কোনো সময় তারা কাঠ দিয়ে যেতে পারে। আর তুমি দরজায় দরজায় গিয়ে টাকা তুলবে, তাই তো? তোমার মা বোন সারাদিন আমার সঙ্গে বাসায় ঝগড়া করবে, এটাই তো তুমি চাও? আমি তোমার কষ্ট দেখতে পারি না, শুধুমাত্র তোমার জন্য আমার খালুর কাছে টাকা ধার চাইতে আসছি। তুই সজলের সাথে কথা বলছিলি? হ্যাঁ মা, ও মজা করে বলছিল ওকে ভাইয়া বিয়ের দিন কি গিফট করবে। আমি বলে দিয়েছি একটা ডায়মন্ডের রিং গিফট করবে। ডায়মন্ডের আংটি কত দাম জানিস? হাসিব ভাই, তুমি আমার ছোট ভাই ভাবতে পারলা না। স্বর্ণা শুধু তোমার বোন, আমার বোন না। হ্যাঁ, কত টাকা লাগবে সেটা আমাকে বলো। বিদেশ যাওয়ার সময় যে আমার কতগুলো টাকা দিয়ে হেল্প করছো, মনে নাই তোমার? ভুলে গেছো? তুই 5 লাখ টাকা দিবি আমারে? আমি আছি না, তোমার এই ছোট ভাই তোমার 5 লাখ টাকা দিবে। তুমি টাকা অ্যাকাউন্টে নেবে ক্যাশ নিবে, এটা বলো। আমার অ্যাকাউন্টে দিলে সুবিধা হয়, ব্যাংকে দিলে। ঠিক আছে, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমার দাও, আমি কালকেই তোমার টাকা পাঠিয়ে দিব। আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে, ও বিদেশ থাকতো আর কি, আজকে দেখা হইলো। তোমার এমন ছোট ভাইও আছে যে এতগুলো টাকা ধার দিবে? আরে দিবে না কেন, ও বিদেশ যাওয়ার সময় ওর আমি হেল্প করছি না। নতুন ফ্ল্যাট কিনছে, কয়েকটা ফার্নিচার চাইছে মাত্র 2-1 লাখ টাকার ব্যাপার। দিতে পারবে না বাবুজি? বিয়ের আছে আর কয়দিন, বললো কিছু লাগবে না, এখন আবার ফার্নিচার চাইতেছে। ঘটক সাহেব, আপনি ওদের সাথে কথা বলে ভালো করে জেনে নেন তো ওদের আর কোনো দাবি দাবা আছে কিনা। মা, তুমি এমন ভাবে কথা বলছো যেন ওরা ফার্নিচার চিবিয়ে খাবে। স্বর্ণা, তুমি বুঝতে পারতেছো মোট কত টাকা লাগবে? যতই লাগুক, তাই বলে আমি সজলের কাছে অপমানিত হব নাকি? ভাইয়া, তুই যেভাবে হোক টাকাটা ম্যানেজ কর। কেন? তোমার ভাই কি 7,000 ধন পাইছে? আহা হা হা, তোমরা ঝগড়া করতেছো কি লেগে মামুনি? পারবা না, কোনো ব্যাপার না। আমি হ্যাঁ না করি তালি তুইলো। আরে না না, আপনি না করেন না, ওদেরকে বলেন আমি সব ম্যানেজ করতেছি, ব্যবস্থা করতে অসুবিধা নেই। তুমি আরো 2 লক্ষ টাকা কই বাবা? হ্যাঁ হ্যালো। আরে আমাদের সাথে কলেজে যে রানা পড়তো, অনেকদিন সাউথ আফ্রিকায় ছিল। হ্যাঁ হ্যাঁ। কি রানা? কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? আমার টাকা দিবে বলছিলেন না ছোট ভাই রানা? রানার স্বর্ণ চোরাচালান কারবারের সাথে জড়িত। আমি কোনো কাহিনী বানায় বলতেছি না মা, তাহলে বিশ্বাস করবে না কেন? কিভাবে বিশ্বাস করবো ভাইয়া? তুই কালই বললি সব ম্যানেজ হয়ে গেছে, আজই বলছিস বিয়ে পিছিয়ে দিবি। ওরা কি তোর হাতের পুতুল নাকি? হাতের পুতুল হোক আর পায়ের পুতুল হোক, টাকা ছাড়া তোমার বিয়েটা কিভাবে দিবে স্বর্ণা? আমি এত কিছু বুঝি না।